কিন্তু মেরাজের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। এখন নবীজির শবে মেরাজে যদি কোনো ইবাদত করা লাগে তাহলে সাহাবায়ে কেরাম অন্তত সেই ডেট তারিখ মনে রাখতেন, এইটা নিয়ে তো কনফিউশন থাকতো না, 5-7টা তারিখ থাকতো না, ঠিক কি না? সুতরাং এটার দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয় শবে মেরাজের যে সকল নামাজ, রোজা, আমল যা এইগুলো আমাদের মন গড়া। শবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই, কোরআন সুন্নাহয় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। শবে মেরাজ কোন মাসে এটা নির্ধারিত না। কেউ কেউ বলেছেন শাওয়ালে, কেউ কেউ বলেছেন রমাদানে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ কেউ বলেন রবিউল সানিতে, কেউ কেউ বলেছেন যুলহিজ্জাতে, কেউ কেউ বলেছেন 27 তারিখে। 27 তারিখের পর তারিখ নিয়ে অসংখ্য মত রয়েছে, যেটা বিস্তারিত আলোচনা করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈন অথবা ইমামগণ অথবা আমাদের কোনো সালাফ, আমাদের পূর্বসূরীরা কোনো দিনেই এই রাত্রিটি পালন করার চিন্তা ভাবনা করেন নাই। এই জন্য এই রাত্রিটি কেউ করেনি, রাসূলও করেননি, পালন করেননি, সাহাবারাও করেনি, তাবিঈনরাও করেননি। তো কোন তারিখে কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা হয়েছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উম্মতের কাছে কোনো দিন তারিখ বলেন নাই, কোনো সাহাবীরাও বলেন নাই। কারণ এই রাতের সাথে জড়িত কোনো ইবাদত, বন্দেগী, ধর্মকর্ম নেই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন 27শে রমজান 27শে রজব রোজা থাকলো? সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27শে রজব রোজা থাকবে থেকেছে সবাই পাপী। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল। কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে, এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোরআন হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। দ্বিতীয়ত এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো আমলের কথা কোনো সুন্নাহ আমাদেরকে বলেনি। অতএব আমরা মেরাজের প্রতি ঈমান আনয়ন করব, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করব, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু মেরাজের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। আর এই যে দিবসগুলো, এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তখনকার সমাজের মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না। কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এ জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই, বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কেবল রবিউল আউয়াল না, 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। সুতরাং মেরাজের অনেকগুলো তারিখের মধ্যে একটা হচ্ছে 27শে রজব, যেটাও অনেক ইতিহাসবিদরা বলেছেন এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। সুতরাং যেই তারিখই আমরা ঠিকমতো আইডেন্টিফাই করছি না, সাহাবায়ে কেরামের মধ্যে নিশ্চয়ই যদি আমল করার তাগিদ থাকতো এই তারিখে, তাহলে তারা ওই তারিখটা মনে রাখতেন কিনা? বলেন, মনে রাখতেন কিনা? যদি কোনো একটা আমল করা লাগে সেই আমল মনে রাখতেন কিনা? জুমার দিনে আসর থেকে মাগরিব, রাসূল বলছেন জুমার দিনে একটা দোয়া কবুলের সময় আছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন আসর থেকে মাগরিব সবচেয়ে বেশি সম্ভাবনা। তাহলে জুমার দিনও মনে রাখতে হয়, আসর থেকে মাগরিবের অর্থ মনে রাখতে হয়। এখন নবীজির শবে মেরাজে যদি কোনো ইবাদত করা লাগে তাহলে সাহাবায়ে কেরাম অন্তত সেই ডেট তারিখ মনে রাখতেন, এইটা নিয়ে তো কনফিউশন থাকতো না, 5-7টা তারিখ থাকতো না, ঠিক কি না? সুতরাং এটার দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয় শবে মেরাজের যে সকল নামাজ, রোজা, আমল যা এইগুলো আমাদের মন গড়া, এইগুলো আমাদের বানানো। এই তারিখে এই সূরা দিয়ে এত রাকাত নামাজ পড়া লাগবে, এই তারিখে রোজা রাখা লাগবে, গরিব মিসকিনকে এই পদ্ধতি দান করা লাগবে, এইগুলো আমাদের বানানো। আর আমাদের বানানো তরিকায় কোনো ইবাদত হতে পারে না। ইবাদত হবে আল্লাহর নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, ঠিক কি না? শবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই, কোরআন সুন্নাহয় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত সেটিও কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিকভাবে যে এটা এই রাত। কারো মত আছে, কারো কিছু মত আছে, 26শে রজব দিবাগত রাত, জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। আরব ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক,
আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়। এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। শবে মেরাজ কোন মাসে এটা নির্ধারিত না। কেউ কেউ বলেছেন শাওয়ালে, কেউ কেউ বলেছেন রমাদানে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ কেউ বলেন রবিউল সানিতে, কেউ কেউ বলেছেন যুলহিজ্জাতে, কেউ কেউ বলেছেন 27 তারিখে। 27 তারিখের পর তারিখ নিয়ে অসংখ্য মত রয়েছে, যেটা বিস্তারিত আলোচনা করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে। প্রথম কথা হলো শবে মেরাজ কত তারিখে এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অথবা ন্যূনতম যে সনদ অন্তত গ্রহণ করা যায় এমন গ্রহণযোগ্য পর্যায়ের কোনো সনদ দ্বারা কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি মেরাজে গিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই, এবং তিনি বাইতুল মাকদিসে গিয়েছেন, এতেও কোনো সন্দেহ নেই, আকাশে উঠেছেন, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈন অথবা ইমামগণ অথবা আমাদের কোনো সালাফ, আমাদের পূর্বসূরীরা কোনো দিনেই এই রাত্রিটি পালন করার চিন্তা ভাবনা করেন নাই। এই জন্য এই রাত্রিটি কেউ করেনি, রাসূলও করেননি, পালন করেননি, সাহাবারা করেন, তাবিঈনরা করেননি, এবং তারা খুঁজেও বেড়াননি। তারা বিশ্বাস করতেন যে এটা হয়েছে, এবং নিঃসন্দেহে এটা হয়েছে নবুয়তের 10ম বছরের পরে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু সেটা যে এই মাসে হয়েছে, রজব মাসে হয়েছে, এটাও ঠিক নয়। এটা একটা মত মাত্র, এটাই এই মাসেই হয়েছে, এটাও ঠিক নয়। কেউ এর পরের মাসে বলেছেন, কেউ এর আগের মাসে বলেছেন, কেউ রবিউল আউয়ালে বলেছেন, কেউ রমজানে বলেছেন, বিভিন্ন মত আছে। সুতরাং আপনি এই মাসে আপনি কেন এটা বিভিন্ন মত হলো, কারণ কেউ এই দিবসটা পালন করেনি, এই জন্য বিভিন্ন রকমের মত এসেছে। কারণ এই দিবসটা নিয়ে কেউ চিন্তা করেছে কাজটা কি হয়েছে এটা নিয়ে। আমরা কখনো দিনক্ষণ নিয়ে চিন্তা করিনি। ইসলাম দিনক্ষণের জিনিসটা শুধুমাত্র যেগুলি ইবাদাত মাকসুদা, নির্ধারিত ইবাদতের জিনিস, সেগুলিতে খেয়াল রাখে। যেমন হজের বিষয়টি, রমজানের বিষয়টি, যেমন সালাতের বিষয়টি, এগুলিতে খেয়াল রাখে। রমজানের বিভিন্ন সময় এগুলিতে খেয়াল রাখে দিনক্ষণের বিষয়টি। এর বাইরে আর দিনক্ষণের বিষয়টি শুধুমাত্র যে আশুরার বিষয়টি খেয়াল রাখতে বলেছে, এর বাইরে কোনো দিনক্ষণের ইবাদত আমাদের জন্য নির্ধারিত না, আরগুলি উন্মুক্ত রয়ে গেছে। এই জন্য এই শবে মেরাজ বলুন বা শবে বারাত নামে যেটা মানুষ চালু করেছে, এগুলি কোনোটাই আসলে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় নয়। সালাতও নেই, কোনো ইবাদতও নেই, এবং পালন করার বিষয় নয়। পালন করার জন্য একত্রিত হওয়া জায়েজ নেই। কোনোভাবেই এটাকে উল্লেখ করা, মানুষের কাছে তুলে ধরা বা এটার ফজিলত আছে বর্ণনা করা, কোনোটাই জায়েজ নেই। 19 নম্বর সেটি হলো রজব মাসের 26 তারিখ রাত্রে, 27শে রজব। কি রাত? রজব মাসের 27 তারিখ, শবে মেরাজ। এই শবে মেরাজ কেন্দ্রিক বেদাত। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হক, আল মেরাজু হাক্কুন, মেরাজ হক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা বিশ্বাস করা ঈমানের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এবং মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে নিয়ে গেছেন, যা যা আল্লাহর আয়াত দেখাইছেন, এগুলো সব সত্য। কিন্তু কোন তারিখে কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা হয়েছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উম্মতের কাছে কোনো দিন তারিখ বলেন নাই, কোনো সাহাবীরাও বলেন নাই। পরবর্তীতে ঐতিহাসিকেরা বিভিন্ন জন বিভিন্ন মাসের কথা বলছেন। কেউ রমজান মাসের কথা বলছেন, কেউ বলছে যে মেরাজ রমজান মাসে, কেউ বলছে অমুক মাসে, কেউ বলছেন অমুক মাসে, কেউ রজব মাসের 27 তারিখও বলছেন। এরকম এটা ঐতিহাসিকদের বর্ণনা। ঐতিহাসিকদের বর্ণনা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। তাহলে 27শে রজব ঐতিহাসিকদের কথা, ঠিক আছে। যদি ওই রাত্রে হয়, হইলেও ওই রাত্রে কোনো নামাজ পড়া, ওই রাত্রে কোনো বিশেষ ইবাদত করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজ করছেন উনিই কোনোদিন করেন নাই। কোন সাহাবী, তার সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, কোনো সুন্নত ছাড়েন নাই, তারাও কোনোদিন ওই রাত্রে কোনো আমল করেন নাই। এজন্য এই রাত্রে বিশেষ ফজিলত মনে করে কোনো আমল করলে সেটি বেদাত হবে। প্রথম তিনটি উক্তি একেবারে ঠিক নাই, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে রমজান মাসে ইন্তেকাল করেছেন। রমজান মাসে ইন্তেকাল করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মেরাজ হয়েছে। দুটি কথা মনে রাখেন, একটা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে 10ম হিজরি, 10ম নবুয়ত প্রাপ্তির 10ম হিজরি না, নবুয়ত প্রাপ্তির 10ম বছরে রমজান মাসে। আর দ্বিতীয় বিষয় মনে রাখবেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে মেরাজ হয়েছে, ইন্তেকাল মেরাজের আগে হয়েছে। রমজান মাসে তার ইন্তেকাল হলো,
আর রজব মাসটি রমজানের পরে না আগে? সেই বছরে, নবুয়তের 10ম বছরের আগে রজব, তারপরে শাবান, তারপরে রমজান। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পাননি, বিনা নামাজে ফরজ নামাজ পাননি। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যে মেরাজে আসলো তার আগেই তার ইন্তেকাল হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে রজব মাসে মেরাজ হয়েছে, তাহলে তো তিনি 1.5-2 মাস নামাজ পান। বুঝতে পেরেছেন না? তাহলে বোঝা গেল যে যখন তিনি নামাজ পাননি আর তার ইন্তেকাল হয়েছে রমজানে, আর দাবি করা হচ্ছে যে 27শে রজব নবুয়তের 10ম বছরের রজবে মেরাজ হয়েছে, তাহলে এই উক্তিটি ভুল। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল রমজানে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নেই। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পাননি, ফরজ নামাজ, মেরাজ পাননি, এতেও কোনো দ্বিমত নেই। সুতরাং এই উক্তিটি রজব মাসে হয়েছে আর 27শে রজব মেরাজ হয়েছে, এই উক্তিটি ঠিক নয়। তারপরে বলছেন যে বাকি যে 6টি উক্তির মধ্যে বাকি 3টি উক্তি আছে, তার কোনোটাকে প্রাধান্য দিতে পারছি না। তবে এটা স্পষ্ট হয় কোরআন এবং হাদিস দ্বারা যে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের একেবারে শেষ দিকে হয়েছে। আর এখানে একটা কথা বলি, যে ইখতিলাফ কেন হইল, মেরাজের রাত কোন মাসে হইল, কোন রাতে হইল, কোন তারিখে হইল, এতে মতানৈক্য কেন হইল? এই জন্যই হইল যে এই রাত মনে রাখতে হবে, এই বিষয়টি সাহাবারা কোনো গুরুত্ব দেননি। কারণ এই রাতের সাথে জড়িত কোন ইবাদত, বন্দেগী, ধর্মকর্ম নেই, সহজ ভাষায়, তাই না? এই রাতের সাথে সম্পর্কিত বা এই দিনের সাথে সম্পর্কিত কোন ইবাদত বন্দেগী যদি থাকতো তো সাহাবারা ভুলতেন। নবাবগঞ্জের মানুষ কেন 27শে রমজান 27শে রজব রোজা থাকলো? সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27শে রজব রোজা থাকবে, থেকেছে, সবাই পাপী। 27শে রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। যা মুখ দিয়ে বলছি তা 19-20 হওয়ার কোন সুযোগ নেই। তবে আমি মানুষ, আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে 27শে রজব রোজা থাকার জন্য বললেন?